এক পের মাকে নাম বললেন ত্রিপুরা কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান টোটন দাস ও প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলার দুর্জয়নগর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক পের মাকে নাম কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান টোটন দাস, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, একদিন ঘটা করে গাছ লাগালেই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয় না, সেই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে, তবেই এক পের মাকে নাম কর্মসূচির সার্থকতা আসবে। সেই সাথে প্রত্যেককে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর আহ্বান জানানো হয় এদিনের কর্মসূচি থেকে। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন 6 জুলাই 2025 আমাদের ন্যাশনাল কোঅপারেশন ফাউন্ডেশন ডে। এই ফাউন্ডেশন ডেকে সামনে রেখে আজকে আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন আয়তরমার উদ্যোগে আমরা একটি এক পের মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি। আমাদের এই কার্যক্রমের মধ্যে প্রধান অতিথি ছিলেন আমাদের রাজ্যের জনপ্রিয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় সহ আরও অন্যান্য নেতৃত্বরা ছিলেন। তো আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা বলি না যে একটি গাছ একটি প্রাণ, মানে গাছ যত থাকবে প্রাণ তত বাঁচবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ফলে আমরা আজকের এই কার্যক্রমের মধ্য থেকে এইটুকু বার্তা দিতে চাই যে প্রত্যেকটা মানুষ যেন অন্তত একটা করেও গাছ লাগায়। গাছ যদি লাগানো, যত বেশি গাছ লাগানো হবে তত আমরা আগামী প্রজন্মকে সুরক্ষিত সুস্বাস্থ্য হিসাবে আমরা দেখতে পারবো এবং রাখতে পারবো। এটুকু বার্তা আমাদের এই কার্যক্রমের মধ্য থেকে দিতে চাই। আমরা আমাদের সমাজে সবথেকে বেশি সম্মান এবং গুরুত্ব দিই এবং যার কাছে সবথেকে ঋণী সে হচ্ছে আমাদের মা, যার জন্য আমাদের ধর্মে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কাজে প্রত্যেকেরই মায়ের জন্য একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন কাজ করে জন্মদায়িনী। সেই হিসাবে মাকে স্মরণ করে যদি আমরা গাছটা লাগাই প্রতি মুহূর্তে, কারণ আমরা যদি আমাদের নাভিতে হাত দিই তাহলে প্রথমে আমাদের মায়ের সাথে যে আমাদের যে সংযোগটা সেটা আমরা বুঝতে পারি। জন্মের পরে সেই সংযোগটা ছিন্ন করা হয়, তারপরেই আমরা প্রকৃতির কোলে নেমে আসি। এই যে প্রকৃতি এবং গাছ, তাকে যদি আমরা সম্মান করি, সে মায়ের মতো আমাদেরকে বাঁচিয়ে রাখবে। কারণ আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয়। এই যে প্রকৃতির যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে, বনায়ন যেমন হচ্ছে, পাশাপাশি শিল্পায়নের জন্য আমাদের প্রচুর গাছ কাটতে হচ্ছে। আগরতলা শহরে অনেক গাছ কাটা পড়েছে, তো এটাকে কম্পেনসেট করতে হয়। সেই হিসাবে মোদিজির এই যে ডাক, একটা যুগান্তকারী একটা শব্দ, এক পের মাকে নাম, এটা জাতি ধর্ম বর্ণ সর্বশেষে সারা পৃথিবী জুড়ে মায়ের নামেই সবাই এই জিনিসটা যখন উৎসর্গ করবে, তখন এই প্রোগ্রামটা অত্যন্ত ভালোভাবে চলবে। সেই জন্য এক পের মাকে নাম, এই যে রেটরিকটা নিয়ে আসা হয়েছে, এতে প্রত্যেকে সাড়া দিচ্ছে এবং প্রতিটি অনুষ্ঠানে, এবং আমরা বলছি যে জন্মদিনে বা স্কুলের বিভিন্ন উৎসব পালনে গাছ লাগালে করে প্রকৃতি আবার আমাদেরকে বাঁচিয়ে রাখে। কারণ আমরাই প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে। উষ্ণায়নকে বাঁচাতে গেলে বৃক্ষের প্রচুর প্রয়োজন আছে, অক্সিজেনের। স্যার একটা প্রশ্ন, আজকে আমি এই প্রোগ্রামটা বাদ দিয়ে মানে